নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং মিশ্রময়তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যাবে সেটা নিয়ে বলবো। এখানে দুটো কার্ড যেটা উঠেছে সেটা হচ্ছে কিং অফ ওয়ান্ডস আর হচ্ছে এস অফ কাপস। এখানে বোঝাচ্ছে যে নেতৃত্ব দেওয়ার সময় আসছে, নিজের আইডিয়া নিজের পথ এইগুলোতে সাফল্য আসবে। ক্যারিয়ার বা কাজের জায়গায় সাহসী সিদ্ধান্ত, নতুন প্রজেক্ট, ব্যবসা বা ক্রিয়েটিভ কাজের সুযোগ আসবে। তুমি নিজেই ট্রেন্ড সেট করতে পারো, অন্যরা তোমার কথা অবশ্যই শুনবে। শুধু খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়ো, ইগো বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন সমস্যা না করে। এরপরে এস অফ কাপস বোঝাচ্ছে যে নতুন আবেগের শুরু হবে, প্রেম, ভালোবাসা, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। পুরনো কষ্ট ছেড়ে হিলিং তোমরা প্র্যাকটিস করতে পারো বা করবে। সম্পর্কের ক্ষেত্রে নতুন মানুষ বা পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে। এটা আধ্যাত্মিক দিকেও ইঙ্গিত দিয়ে থাকে, ইনটিউশন বাড়বে, হৃদয়ের কথা শুনতে তুমি শিখবে। 2026 সালে বাইরে তুমি শক্তিশালী, ভেতরে তুমি নরম ও সংবেদনশীল থাকবে। কাজ, ক্যারিয়ার, লিডারশিপ প্লাস ব্যক্তিগত জীবনে ভালোবাসা ও মানসিক তৃপ্তি পাবে। নিজের প্যাশন ফলো করলে তার সঙ্গে আবেগগত পূর্ণতাও আসবে। ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম বা গভীর সংযোগ বৃদ্ধি পাবে। বিবাহিত হলে সম্পর্ক আরও উষ্ণ হবে। ক্যারিয়ার বা কাজের ক্ষেত্রে নিজের আইডিয়া দিয়ে কিছু শুরু করলে খুব ভালো ফল পাবে। মানুষ তোমার উপর ভরসা করবে। মানসিক অবস্থা বলতে গেলে আত্মবিশ্বাস এবং শান্ত মন থাকবে। হিলিং, স্পিরিচুয়াল গ্রোথ এগুলো তোমার কিন্তু ভালো দিক 2026 সালে। তাহলে 2026 সাল অর্থাৎ হৃদয় ও আগুনের ব্যালেন্স তোমাকে কিন্তু করতে হবে। শুধু মাথা না, মন দিয়েও সিদ্ধান্ত নিলে বছরটা অসাধারণ হবে। এরপরে আমি প্রেম বা বিবাহ নিয়ে আরেকটু বলার চেষ্টা করছি। যদি কেউ সিঙ্গেল হয়ে থাকো তাহলে 2026 সালে নতুন প্রেমের শুরু খুব স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। যার সঙ্গে পরিচয় হবে সে হবে আত্মবিশ্বাসী, লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে থাকবে এবং কিন্তু ভেতরে ভীষণ সেন্সিটিভ হয়ে থাকবে। এই সম্পর্কটা শুধু রোমান্টিক না, ইমোশনাল সাপোর্টও দেবে। প্রেম থেকে বিবাহের যোগ যেটা খুবই শক্তিশালী, বিশেষ করে বছরের মাঝামাঝি বা শেষের দিকে ইন্ডিকেট করছে। যদি সম্পর্কে থাকো বা বিবাহিত হও তাহলে সম্পর্কের মধ্যে নতুন করে উষ্ণতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। পুরনো অভিমান, মানসিক দূরত্ব গলে যাবে। একসাথে নতুন প্ল্যান অর্থাৎ ভ্রমণ, বাড়ি, সন্তান বা ভবিষ্যৎ পরিকল্পনা তুমি করতে পারো। সতর্কতা হিসেবে বলা যায়, কিং অফ ওয়ান্ডসের ইগো যেন সম্পর্কের উপরে কোনো চাপ না দেয়, সেটা মাথায় রাখতে হবে। সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে হৃদয়ের কথা শোনা কিন্তু জরুরি তোমার 2026 সালে। ক্যারিয়ার বা অর্থের দিক থেকে বোঝাচ্ছে নিজের আইডিয়া, নিজের কাজ এইগুলোতে সাফল্য আসবে। লিডারশিপ রোল, প্রমোশন বা নিজস্ব কিছু শুরু করার সুযোগ তুমি পাবে। টিচিং, কনসাল্টিং, হিলিং, ক্রিয়েটিভ কোনো কাজ, স্পিরিচুয়াল কাজ করলে বিশেষ লাভবান হবে। অর্থের দিক থেকে ইনকাম বাড়বে। কিন্তু এস অফ কাপস বলছে টাকা শুধু জমা না, মন ভরানোর কাজেও খরচ তুমি করবে। কাউকে সাহায্য করা, নিজের শখে খরচ করা, এসবে তুমি আনন্দ পাবে বা আনন্দ দেবে। মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে বলতে গেলে দীর্ঘদিনের মানসিক ক্লান্তি কেটে যাবে। নিজেকে নতুন করে ভালোবাসতে শিখবে। মেডিটেশন, হিলিং, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চায় মন যাবে। ইনটিউশন খুব স্ট্রং হবে। ভেতর থেকে একটা ডাক পাবে, সেটাকে শুনলে ভুল হবে না। 2026 সালের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বলা যায়, অতিরিক্ত আত্মবিশ্বাসে হঠাৎ সিদ্ধান্ত নিও না। রাগ বা আবেগের বশে কথা বললে ক্ষতি হতে পারে। শক্ত হও কিন্তু কঠোর হয়েও না। 2026 সালের তাহলে দুটো কার্ড মিলিয়ে একসাথে বলা যায়, তুমি লিড করবে কিন্তু হৃদয় দিয়ে। বাইরে শক্তিশালী, ভেতরে শান্ত, ভালোবাসায় ভরা থাকবে। প্রেম, কাজ, আর্থিক উন্নতি সব দিকেই কিন্তু তোমাকে ব্যালেন্স অবশ্যই 2026 সালে করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সাল সব দিক থেকে কীরকম যেতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি
অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।